আমরা অনেকেই জানি ভগবান শ্রীকৃষ্ণের 16,108 পত্নী ছিল, কিন্তু শ্রীকৃষ্ণের এই অষ্টভার্যা সহ 16,108 পত্নী ও তার সব থেকে প্রিয় সখী রাধিকা কিভাবে মৃত্যুবরণ করেছিলেন তা আপনারা জানেন কি? এবং শ্রীকৃষ্ণের মৃত্যুই বা কিভাবে হয়েছিল? যখন দ্বারকার সমুদ্রের তলে ডুবে যায় তখন তাদের পরিণতি বা কি হয়েছিল? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই নিবেদন। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি, আর আমি সাথে রয়েছি আপনাদের প্রিয় বন্ধু পূরবী চট্টরাজ। শ্রীকৃষ্ণ যখন কংসবধের জন্য বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যান, কৃষ্ণ বিরহে রাধা আকুল হয়ে পড়েন। একটি প্রচলিত কাহিনী অনুসারে সুদামা রাধাকে অভিশাপ দিয়েছিল যে 100 বছর কৃষ্ণ বিরহ সহ্য করতে হবে। কংসের মৃত্যুর পর কৃষ্ণ এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তার আর বৃন্দাবনে ফেরা হয় না। এদিকে রাধা 100 বছর বিরহ যন্ত্রণা ভোগ করার পর আকুল মনে বেরিয়ে পড়ে কৃষ্ণের সাথে দেখা করবে বলে। রাধা যখন মথুরায় যায়, দেখে সেই বালক কৃষ্ণের সঙ্গে আজকের কৃষ্ণের কত তফাৎ। কৃষ্ণ এক প্রাপ্তবয়স্ক পুরুষ, তার কত দায়িত্ব, কত প্রজা, কত বড় রাজত্ব। রাধা এই সব দেখে ভাবল কৃষ্ণকে আগের মতো করে পাওয়া আর সম্ভব নয়, আর আমার পক্ষে কৃষ্ণকে ভুলে থাকাও সম্ভব নয়। আমার কাজ সম্পন্ন হয়েছে। তাই রাধা কৃষ্ণের কাছে তার শেষ ইচ্ছা জানিয়ে একবার বাঁশি বাজাতে বললেন। রাধার কথা শুনে কৃষ্ণ বাঁশি বাজাতে শুরু করলে রাধা আস্তে আস্তে দেহত্যাগ করলেন। এই দৃশ্য দেখে কাতর কৃষ্ণ তার হাতের বাঁশি ভেঙে ফেললেন। বললেন, যে বাঁশি রাধার জন্য বাজত, এই বাঁশি আমি আর অন্য কারোর জন্য বাজাতে পারবো না। কিছুদিন পর মহাভারতের যুদ্ধের শেষে গান্ধারীর দেওয়া অভিশাপ এবং ঋষিদের দেওয়া সাম্যকে অভিশাপের কারণে একে অপরের সঙ্গে লড়াই করে যদু বংশ ধ্বংস হয়ে গেল। অনেক চেষ্টা করেও কৃষ্ণ ও বলরাম আটকাতে পারল না। এই দৃশ্য দেখে বলরামও সমাধিস্থ হয়ে প্রাণ ত্যাগ করলেন। কৃষ্ণ দেখল যে এবার আমার কাজ শেষ। তখন জঙ্গলের একটি গাছের নিচে বসে ভাবছিলেন গান্ধারীর দেওয়া অভিশাপের কথা। তখন জোড়া নামের একজন শিকারী শ্রীকৃষ্ণের পায়ের লাল আভা দেখে হরিণের মুখ মনে করে তীর নিক্ষেপ করলে সেই তীরের আঘাতে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করলেন। সেই সময় পাণ্ডব পুত্র সেখানে হাজির হলে শ্রীকৃষ্ণ তাকে মৃত্যুর আগে বলেন, সমগ্র দ্বারকা সমুদ্রের তলে ডুবে যাবে, সবাইকে নিয়ে তাড়াতাড়ি দ্বারকা ছেড়ে বেরিয়ে আসতে হবে। এদিকে শ্রীকৃষ্ণের মৃত্যুর সাথে সাথে সমগ্র বিশ্বে শুরু হয় প্রলয়। সবাই বুঝতে পারে এটা খারাপ কিছুর সংকেত, কিন্তু শ্রীকৃষ্ণের মৃত্যুর কথা কেউ যদি বুঝতে পারে, সে হলো রানী রুক্মিণী। তিনি এটাও জানতেন যে এ খবর জানানোর দায়িত্ব অর্জুনকে দিয়েছেন। অর্জুন দ্বারকাতে না আসা পর্যন্ত তিনি সমগ্র রাজ্যবাসীকে মায়ের মতো আগলে রেখেছিলেন। শত কষ্ট চেপে রেখেও তিনি কাউকে জানতে দেননি যে তাদের প্রিয় কৃষ্ণ আর নেই, কারণ তিনি জানতেন যে সবাই আগের থেকে জানতে পারলে দ্বারকা থেকে কাউকেই আর বের করে নিয়ে যাওয়া যাবে না। স্বামীর মৃত্যুতে কাতর হয়ে না যেয়ে তিনি সবার মনে এক নতুন আশার আলো জাগিয়েছেন। যে ভক্তি, নিয়ম, নিষ্ঠা তাদের মন থেকে হারিয়ে গিয়েছিল, তিনি আবার তা জাগিয়ে তুলেছেন রাজার মতো, কারণ সমগ্র রাজ্যবাসী যাতে পাপের পথ থেকে সরে এসে বৈকুণ্ঠে গমন করতে পারেন। সমগ্র রাজ্যবাসী রানী রুক্মিণীর মধ্যে কৃষ্ণকে খুঁজে পেয়েছিলেন। তারপর 7 দিন পর অর্জুন দ্বারকাতে এসে জানান যে দ্বারকা জলের তলে ডুবতে চলেছে, এবং সাথে সাথে শ্রীকৃষ্ণের অষ্টভার্যা ও সমগ্র দ্বারকাবাসীদের নিয়ে দ্বারকা থেকে বেরিয়ে যান। কিন্তু বেরোনোর সময় শ্রীকৃষ্ণের 16,100 জন পত্নীকে কৃষ্ণের অবর্তমানের সুযোগ নিয়ে অপহরণ করার চেষ্টা করে দস্যুরা। অর্জুন অনেক চেষ্টা করে দস্যুদের হাত থেকে শ্রীকৃষ্ণের পত্নীদের বাঁচাতে, কিন্তু দস্যুদের স্পর্শে আসা মাত্রই কৃষ্ণের 16,100 জন পত্নী পাথরে পরিণত হয় এবং দ্বারকা নগরীর সাথে সাথে সমুদ্রের তলায় তলিয়ে যায়। তারপর কৃষ্ণের অষ্টভার্যা ও দ্বারকাবাসীদের নিয়ে হস্তিনাপুরে পৌঁছান এবং তাদের শ্রীকৃষ্ণের দেহত্যাগের খবর দেন। জাম্বুবতী ও রুক্মিণীর সাথে সতী হন এবং নিজের শরীর ত্যাগ করে নদীতে পরিণত হয়ে কৃষ্ণের অস্থির সাগরে গিয়ে মেশেন। স্কন্দ পুরাণে উল্লেখ আছে, কেউ যদি এই জাম্বুবতী নদীতে ভক্তি ভরে স্নান করে তাহলে সেই মহিলা বিধবা হয় না।
সত্যভামা সহ বাকি স্ত্রীরা সন্ন্যাস গ্রহণ করে বনে চলে যান এবং পরবর্তীতে তাদের মৃত্যু হয়। কৃষ্ণ যখন কংসবধের জন্য বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যান, কৃষ্ণ বিরহে রাধা আকুল হয়ে পড়েন। একটি প্রচলিত কাহিনী অনুসারে সুদামা রাধাকে অভিশাপ দিয়েছিল যে 100 বছর কৃষ্ণ বিরহ সহ্য করতে হবে। কংসের মৃত্যুর পর কৃষ্ণ এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তার আর বৃন্দাবনে ফেরা হয় না। এদিকে রাধা 100 বছর বিরহ যন্ত্রণা ভোগ করার পর আকুল মনে বেরিয়ে পড়ে কৃষ্ণের সাথে দেখা করবে বলে। রাধা যখন মথুরায় যায়, দেখে সেই বালক কৃষ্ণের সঙ্গে আজকের কৃষ্ণের কত তফাৎ। কৃষ্ণ এক প্রাপ্তবয়স্ক পুরুষ, তার কত দায়িত্ব, কত প্রজা, কত বড় রাজত্ব। রাধা এই সব দেখে ভাবল কৃষ্ণকে আগের মতো করে পাওয়া আর সম্ভব নয়, আর আমার পক্ষে কৃষ্ণকে ভুলে থাকাও সম্ভব নয়। আমার কাজ সম্পন্ন হয়েছে। তাই রাধা কৃষ্ণের কাছে তার শেষ ইচ্ছা জানিয়ে একবার বাঁশি বাজাতে বললেন। রাধার কথা শুনে কৃষ্ণ বাঁশি বাজাতে শুরু করলে রাধা আস্তে আস্তে দেহত্যাগ করলেন। এই দৃশ্য দেখে কাতর কৃষ্ণ তার হাতের বাঁশি ভেঙে ফেললেন। বললেন, যে বাঁশি রাধার জন্য বাজতো, এই বাঁশি আমি আর অন্য কারোর জন্য বাজাতে পারবো না। কিছুদিন পর মহাভারতের যুদ্ধের শেষে গান্ধারীর দেওয়া অভিশাপ এবং ঋষিদের দেওয়া সাম্যকে অভিশাপের কারণে একে অপরের সঙ্গে লড়াই করে যদু বংশ ধ্বংস হয়ে গেল। অনেক চেষ্টা করেও কৃষ্ণ ও বলরাম আটকাতে পারল না। এই দৃশ্য দেখে বলরামও সমাধিস্থ হয়ে প্রাণ ত্যাগ করলেন। কৃষ্ণ দেখল যে এবার আমার কাজ শেষ। তখন জঙ্গলের একটি গাছের নিচে বসে ভাবছিলেন গান্ধারীর দেওয়া অভিশাপের কথা। তখন জোড়া নামের একজন শিকারী শ্রীকৃষ্ণের পায়ের লাল আভা দেখে হরিণের মুখ মনে করে তীর নিক্ষেপ করলে সেই তীরের আঘাতে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করলেন। সেই সময় পাণ্ডব পুত্র সেখানে হাজির হলে শ্রীকৃষ্ণ তাকে মৃত্যুর আগে বলেন, সমগ্র দ্বারকা সমুদ্রের তলে ডুবে যাবে, সবাইকে নিয়ে তাড়াতাড়ি দ্বারকা ছেড়ে বেরিয়ে আসতে হবে। এদিকে শ্রীকৃষ্ণের মৃত্যুর সাথে সাথে সমগ্র বিশ্বে শুরু হয় প্রলয়। সবাই বুঝতে পারে এটা খারাপ কিছুর সংকেত, কিন্তু শ্রীকৃষ্ণের মৃত্যুর কথা কেউ যদি বুঝতে পারে, সে হলো রানী রুক্মিণী। তিনি এটাও জানতেন যে এ খবর জানানোর দায়িত্ব অর্জুনকে দিয়েছেন। অর্জুন দ্বারকাতে না আসা পর্যন্ত তিনি সমগ্র রাজ্যবাসীকে মায়ের মতো আগলে রেখেছিলেন। শত কষ্ট চেপে রেখেও তিনি কাউকে জানতে দেননি যে তাদের প্রিয় কৃষ্ণ আর নেই, কারণ তিনি জানতেন যে সবাই আগের থেকে জানতে পারলে দ্বারকা থেকে কাউকেই আর বের করে নিয়ে যাওয়া যাবে না। স্বামীর মৃত্যুতে কাতর হয়ে না যেয়ে তিনি সবার মনে এক নতুন আশার আলো জাগিয়েছেন। যে ভক্তি, নিয়ম, নিষ্ঠা তাদের মন থেকে হারিয়ে গিয়েছিল, তিনি আবার তা জাগিয়ে তুলেছেন রাজার মতো, কারণ সমগ্র রাজ্যবাসী যাতে পাপের পথ থেকে সরে এসে বৈকুণ্ঠে গমন করতে পারেন। সমগ্র রাজ্যবাসী রানী রুক্মিণীর মধ্যে কৃষ্ণকে খুঁজে পেয়েছিলেন। তারপর 7 দিন পর অর্জুন দ্বারকাতে এসে জানান যে দ্বারকা জলের তলে ডুবতে চলেছে, এবং সাথে সাথেই শ্রীকৃষ্ণের অষ্টভার্যা ও সমগ্র দ্বারকাবাসীদের নিয়ে দ্বারকা থেকে বেরিয়ে যান। কিন্তু বেরোনোর সময় শ্রীকৃষ্ণের 16,100 জন পত্নীকে কৃষ্ণের অবর্তমানের সুযোগ নিয়ে অপহরণ করার চেষ্টা করে দস্যুরা। অর্জুন অনেক চেষ্টা করে দস্যুদের হাত থেকে শ্রীকৃষ্ণের পত্নীদের বাঁচাতে, কিন্তু দস্যুদের স্পর্শে আসা মাত্রই কৃষ্ণের 16,100 জন পত্নী পাথরে পরিণত হয় এবং দ্বারকা নগরীর সাথে সাথে সমুদ্রের তলায় তলিয়ে যায়। তারপর কৃষ্ণের অষ্টভার্যা ও দ্বারকাবাসীদের নিয়ে হস্তিনাপুরে পৌঁছান এবং তাদের শ্রীকৃষ্ণের দেহত্যাগের খবর দেন। জাম্বুবতী ও রুক্মিণীর সাথে সতী হন এবং নিজের শরীর ত্যাগ করে নদীতে পরিণত হয়ে কৃষ্ণের অস্থির সাগরে গিয়ে মেশেন। স্কন্দ পুরাণে উল্লেখ আছে, কেউ যদি এই জাম্বুবতী নদীতে ভক্তি ভরে স্নান করে তাহলে সেই মহিলা বিধবা হয় না। সত্যভামা সহ বাকি স্ত্রীরা সন্ন্যাস গ্রহণ করে বনে চলে যান এবং পরবর্তীতে তাদের মৃত্যু হয়। আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে এবং এইরকম আরও জানা অজানা গল্প জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই এইরকম একটি কাহিনীর চুলচেরা বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।